আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লক থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে, এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে থিমসে ক্লিক করব। থিমস আসার পর এখানে হচ্ছে 1 দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমার এখানে একটা থিম আছে। যেহেতু আমরা একটা নিউ ব্লক থিম দেখবো, এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। অ্যাড নিউ থিম আসার পর আমরা হচ্ছে এখানে সার্চ থিমসে আমাদের যে থিমটা আছে সেটার নাম লিখবো। ব্লক এক্সো লেখার পর আমরা ফার্স্টে যে থিমটা পাবো এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। আমার থিমটি ইনস্টল হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। আমার হচ্ছে ব্লক এক্সো যে থিমটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে বলতেছে হচ্ছে আমাকে স্টার্টার সাইটসের যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করার জন্য, তো আমি এখানে হচ্ছে স্টার্টার সাইটস এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাকে ডেমো ইম্পোর্টের পেজে নিয়ে চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আমি আমার ডেমোটা ইম্পোর্ট করব, এর জন্য হচ্ছে ইম্পোর্টের এখানে ক্লিক করব। ইম্পোর্টের এখানে ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে ইম্পোর্ট কাস্টমাইজেশন সেটিং, ইম্পোর্ট উইজেট, ইম্পোর্ট কন্টেন্ট। আমি হচ্ছে সবগুলাই যেহেতু এখানে আমরা চেক করে দিব, দেন হচ্ছে কনফার্ম এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ইম্পোর্টিং চলে আসছে। সো আমরা হচ্ছে ওয়েট করব যে পর্যন্ত এটা কমপ্লিট না হয়। ডেমো ইম্পোর্ট হতে কিছুক্ষণ সময় লাগে, সো আমরা এই সময় পর্যন্ত ওয়েট করব, বাট আমাদের হচ্ছে পেজ রিফ্রেশ দেওয়া যাবে না। সো আমাদের হচ্ছে ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। দেন এখানে বলতেছে হচ্ছে লাইভ প্রিভিউ, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। সো লাইভ প্রিভিউ আসার পর আমাদের যে ডেমোটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ব্লক সাইটটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি হচ্ছে এখন ড্যাশবোর্ডে যাই এবং হচ্ছে এখান থেকে হচ্ছে পেজেস থেকে অল পেজে যাব, দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা পেজ আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। ফর্মটা ফিক্স করতে হবে, এটা আমরা পরবর্তীতে করে ফেলবো। এবং এখানে হচ্ছে আমাদের ট্যাগ নামে একটা পেজ চলে আসছে। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ট্যাগ গুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে শো করবে। সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে কন্ট্যাক্ট পেজের ইস্যুটা আছে এটা সলভ করবো, এই জন্য হচ্ছে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যাব, সেখান থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে হচ্ছে আমরা সার্চ দিব। এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে সার্চ দিব। দেন যে প্লাগইনটা আসবে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো, দেন হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। দেন আমাদের মেনুতে হচ্ছে আমরা দেখবো যে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন চলে আসছে, এখানে যাব। সো এখানে যেহেতু একটা রেডিমেড ফর্ম দেয়া থাকে, তো আমরা হচ্ছে শর্টকাটটা কপি করব এবং হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে যাব, দেন হচ্ছে সেই শর্টকাটটা প্লেস করে দিব, দেন হচ্ছে সেভ করব। এখন যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং কন্ট্যাক্ট পেজে যাই, সেই ক্ষেত্রে দেখবো যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা হচ্ছে সাকসেসফুল এখানে ডিসপ্লে। সো আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম ইস্যুটা ফিক্স করে ফেলছি। এখন আমরা হচ্ছে দেখবো এই থিমের কাস্টমাইজেশন অপশনস গুলা। সো সেটার জন্য হচ্ছে এখানে অ্যাপিরিয়েন্সে হোভার করবো, দেন হচ্ছে আমরা কাস্টমাইজে যাব। সো কাস্টমাইজ আসার পরে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি সাইট আইডেন্টিটি, এখানে ক্লিক করলে হচ্ছে আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবো, সাইট টাইটেল আপডেট করতে পারবো এবং ট্যাগ লাইন আপডেট করতে পারবো। এবং তার সাথে হচ্ছে আমাদের সাইট আইকনটা আছে সেটাও এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারবো। এবং এখানে হাইট বলে দিছে যে 512 বাই 512 পিক্সেল হতে হবে আমাদের সাইট আইকনটা। দেন হচ্ছে আমরা হেডার অপশনসে যাব, দেন হচ্ছে টপ বার, এখানে আসার পর হচ্ছে টপ বারটা ইনেবল বা ডিসেবল করতে পারি। আমরা হচ্ছে টপ বারে যেই ব্রেকিং যেই সেকশনটা আছে এটাকে চাইলে হচ্ছে আমরা এখান থেকে ইনেবল বা ডিসেবল করতে পারি। এবং তার পাশেই হচ্ছে স্টাইল নামে একটা অপশন দেওয়া আছে, এখানে চাইলে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি, আমরা চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, আমরা বাই ডিফল্ট রাখতেছি। দেন হচ্ছে সোশিয়াল আইকনস, টপ বারে যে সোশিয়াল আইকন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং সোশিয়াল লিঙ্ক গুলো হচ্ছে এখানে আমরা বসিয়ে দিতে পারি। আপনার যদি সোশ্যাল আইকন না প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিসেবল করে রাখতে পারেন। তো আমি হচ্ছে আপাতত সোশ্যাল আইকনটা ডিসেবল করে দিলাম। দেন হচ্ছে মেনু, আপনারা চাইলে হচ্ছে মেনু সেকশনের মধ্যে হচ্ছে সার্চ অপশনটা হাইড করে ফেলতে পারেন এবং হচ্ছে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটাও হাইড করতে পারেন। এবং হচ্ছে সাবস্ক্রাইব বাটনের যে লিঙ্কটা এখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন এবং হচ্ছে আপনার ডার্ক এবং লাইট মোড সুইচার এইটাও অফ করে ফেলতে পারেন। তো এই হচ্ছে মেনু অপশন। দেন হচ্ছে আমরা থিমস অপশনে যাব। থিমস অপশনে গেলে ফার্স্ট হচ্ছে টাইপোগ্রাফি সেটিং, এখান থেকে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ওপেন সেন্স যেটা আছে আমরা ওপেন সেন্সটা দিতে পারি এবং হচ্ছে মেনু ফন্ট হিসেবে আমরা ওপেন সেন্স ইউজ করতে পারি। এবং আপনারা চাইলে হচ্ছে ফন্টের ওয়েটটাও চেঞ্জ করতে পারেন, আমি ডিফল্ট রেখে দিলাম। দেন হচ্ছে ব্লক পেজ আসলে হচ্ছে পোস্ট মেটা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে হচ্ছে এখানে ক্যাটাগরি শো করাতে পারেন অথবা আপনি চাইলে ক্যাটাগরি ডিসেবল করে রাখতে পারেন। দেন হচ্ছে আপনারা চাইলে এক্সার্টও শো করাতে পারেন কন্টেন্টের ক্ষেত্রে এবং হচ্ছে ফুল কন্টেন্টও শো করাতে পারেন এবং হচ্ছে চাইলে প্যাজিনেশন হচ্ছে অ্যাড করে ফেলতে পারেন, যাতে হচ্ছে প্যাজিনেশনের যে বাটনটা আছে সেটা আপনার চাইলে হচ্ছে অন অফ করতে পারেন। তো আমরা হচ্ছে ক্যাটাগরি অপশনটা রেখে দেবো। এবং আপনারা যদি হচ্ছে চান যে ব্লগের যে ফার্স্ট লেটারটা থাকবে সেটা হচ্ছে বিগ লেটার শো করবে, সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টের যে অপশনটা আছে ড্রপ ক্যাপস ইনেবল করে
দিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমার ব্লগের ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল শো করবে। দেন হচ্ছে সিঙ্গেল পেজ, আপনার চাইলে হচ্ছে সিঙ্গেল যে পেজটা আছে এই পেজের হচ্ছে পোস্ট ম্যাটার গুলো হচ্ছে এইটা পোস্ট ম্যাটার গুলো হচ্ছে অন অফ করতে পারেন। আপনার চাইলে হচ্ছে ফার্স্টে ক্যাটাগরি যে অপশনটা আছে এটাকে অন অফ করতে পারেন। দেন হচ্ছে অথর ডিটেলস, দেন শো ডেট এবং শো ট্যাগ, দেন হচ্ছে ফিচার্ড ইমেজ এবং সোশ্যাল আইকনস, এগুলো চাইলে আপনারা হচ্ছে অন অফ করতে পারেন। দেন আপনার চাইলে হচ্ছে অথর যে ডিটেলটা আছে এই সেকশনটা আপনার চাইলে এই সেকশনটাও অফ করে দিতে পারেন। আমরা করে দিলাম, এই সেকশনটা চলে গেল। দেন হচ্ছে রিলেটেড পোস্ট সেকশনটা আছে এটা আপনার চাইলে অফ করে রাখতে পারেন। দেন আমরা হচ্ছে ব্যাকে যাব, ব্রেড ক্রাম্প সেটিং, আপনার চাইলে হচ্ছে ব্রেড ক্রাম্পটা অন অফ করতে পারেন। এখানে হচ্ছে ব্রেড ক্রাম্প ইনেবল করা আছে এবং ডিফল্ট দেয়া আছে, সো এটা এভাবেই থাকবে। দেন হচ্ছে সাইড বার সেটিং, সাইড বার মধ্যে হচ্ছে সাইড বার স্টিকি এটা দেয়া আছে, এটা ডিফল্টই থাকবে। দেন হচ্ছে ইউ মিসড সেকশন, এটা হচ্ছে এই সেকশনটা ইউ মিসড, আপনার চাইলে হচ্ছে সেকশনটা ইনেবল বা ডিসেবল করতে পারেন। আমি ডিসেবল করে দিতেছি, এই সেকশনটাও চলে গেছে। দেন হচ্ছে আমরা হচ্ছে ফুটার অপশন, ফুটার অপশন আসলে হচ্ছে এখানে লোগোর উইথ দেয়া আছে, ওভারলে কালার এবং টেক্সট কালার দেয়া আছে। টেক্সট কালার হচ্ছে হোয়াইট, কালার হোয়াইট। দেন হচ্ছে এখানে সোশ্যাল আইকন যেগুলো আছে আমরা চাইলে হচ্ছে ফুটারের এই সোশ্যাল আইকন গুলো চেঞ্জ করতে পারি। দেন ফুটার কপিরাইট, কপিরাইটের মধ্যে হচ্ছে আপনারা আপনাদের যেই কপিরাইট টেক্সট আছে সেটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে পোস্ট ইমেজ সেটিং, এখানে আপনারা চাইলে হচ্ছে ইমেজের ফিক্সড হাইট দিতে পারেন অথবা অটো হাইট এটাও দিতে পারেন। পোস্ট ইমেজ সেটিং, এখানে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফিক্সড হাইট দিতে পারেন অথবা অটো হাইট এটাও সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে স্ক্রলার ডিজাইনটা চেঞ্জ করতে পারেন এখানে। দেন হচ্ছে আমরা ব্যাকে যাব, দেন হচ্ছে জেনারেল লেআউট, দেন হচ্ছে সাইড বার উইথ, এখানে সাইড বারের একটা উইথ দেয়া আছে। দেন হচ্ছে ব্লগ লেআউট, তো ব্লগের ক্ষেত্রে হচ্ছে এই টাইপ লেআউট দেয়া আছে, আপনার চাইলে হচ্ছে লেআউট চেঞ্জ করতে। সিঙ্গেল লেআউট, এখানে আসলে হচ্ছে বর্তমানে সিঙ্গেল লেআউট এরকম দেখাচ্ছে, আমরা চাইলে হচ্ছে ফুল উইথ করে দিতে পারি। ফুল উইথ করে দিলে আমার যে সাইড বারটা আছে সেটা হচ্ছে চলে যাবে, সো আমি হচ্ছে রাইট সাইড বারটা রাখবো। দেন ব্যাকে যাবো, দেন হচ্ছে পেজের ক্ষেত্রেও সেম, আপনার চাইলে হচ্ছে পেজের লেআউটও সিলেক্ট করতে পারেন, এটা ডিফল্টই থাকবে। দেন হচ্ছে ফিচার স্লাইডার, এখানে আসার পরে হচ্ছে আপনার ক্যাটাগরি, সব ধরনের ক্যাটাগরির জন্য হচ্ছে ফিচার স্লাইডার শো করবে এবং এখানে হচ্ছে ইনেবল স্লাইডার ব্যানার সেকশন, এটা ইনেবল করা আছে এবং হচ্ছে আমার যে ক্যাটাগরি গুলো আছে সবগুলো হচ্ছে শো করবে। এখান থেকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে কালার, ওভারলে কালার এবং হচ্ছে ওভারলে টেক্সট সেগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার্স, এখানে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে হচ্ছে হোয়াইট কালার দেয়া আছে প্রাইমারি কালার হিসাবে এবং ডার্ক মোডের ক্ষেত্রেও হচ্ছে হোয়াইট কালার দেয়া আছে। সো আমরা থিমের লেআউট হচ্ছে লাইট মোডই রাখবো, আমরা কালার ডিফল্টই রাখবো। দেন হচ্ছে ব্যাকে চলে আসবো, দেন হচ্ছে হেডার ইমেজের হচ্ছে আপনার চাইলে হচ্ছে আপনাদের থিমের জন্য হেডার ইমেজ ইউজ করতে পারেন, এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার চাইলে হচ্ছে আপনাদের এই পুরো হোম পেজের মধ্যে, সম্পূর্ণ হোম পেজের মধ্যে আপনার চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করতে পারেন, এটা বাই ডিফল্ট থাকবে। মেনুর ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি মেনু যেটা আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, আপনার চাইলে হচ্ছে আপনার যে ক্যাটাগরি গুলো আছে এগুলো হচ্ছে মেনু আকারে সেট করে দিতে পারেন। আমরা মেনু অপশনটাও দেখলাম। দেন হচ্ছে উইজেটে গেলে হচ্ছে সাইড বার উইজেট এরিয়া, এইখান থেকে হচ্ছে আমরা এই সাইড বার গুলোকে হচ্ছে রিমুভ করে দিতে পারি, এই উইজেট গুলাকে হচ্ছে রিমুভ করতে পারি এবং হচ্ছে ফুটার উইজেট এরিয়া, ফুটার উইজেটের মধ্যে যেহেতু কিছু নাই সেক্ষেত্রে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমরা হচ্ছে ব্যাকে আসবো এবং এরপর হচ্ছে হোম পেজ সেটিং ও অ্যাডিশনাল সিএসএস আপনি হচ্ছে কাস্টম সিএসএস করতে পারেন। তো এই হচ্ছে ব্লক এক্সো থিমে কাস্টমাইজেশন অপশনস। আপনার চাইলে হচ্ছে ব্লক এক্সো থিমটি ইউজ করে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে আপনার পার্সোনাল ব্লগিং ওয়েবসাইটও ব্লক এক্সো থিম দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।